এনসিপি বিএনপির সঙ্গে যুক্ত না হয়ে জামায়াতে কেন যুক্ত হলো? কেন জামায়াতের প্রতি ঝুঁকলো তারা? জামাতের সেক্রেটারি জেনারেল যখন বললেন যে এনসিপির একটা বক্তব্যের প্রেক্ষিতে জন্মের পরেই বাপের সাথে পাল্লা দিতে এসো না, এটার উত্তরে কিন্তু এনসিপি তেমন কিছু বলে নাই। তো যাই হোক, তখন এটা নিয়ে আলোচনা হয়েছিল, তো বেশ আলোচনা হয়েছিল। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি যে কয়েকটা ঘটনা দেখবেন, যে নারী সংস্কার বিষয়ক কমিশন, যে এই নারী কমিশনের নেতৃত্ব সম্পর্কে যে বিশ্রী ভাষায় হেফাজতে ইসলামের এরা বক্তব্য রাখেন, এবং সেইখানে আপনি দেখবেন যে এনসিপির হাসনাত আব্দুল্লাহ এবং আরো কয়েকজন তারা ছিলেন, তারা কিন্তু ট্রু শব্দটি করেন নাই। তো সেই ক্ষেত্রে তাদের যে মধ্যপন্থা রাজনীতির কথা, এই মধ্যপন্থা রাজনীতির কথাটা থাকে নাই। আরেকটা কথা হচ্ছে যে আমি খুব ভালোভাবে বলি, যে সমালোচনা না করেই বলি, যে গণঅভ্যুত্থানের শক্তি পাশে থাকলে অন্যান্য ভোট রাজনৈতিক দলরা ভোট পেতে সুবিধা হয়। তো যাকে পাশে রাখলে ভোট পেতে সুবিধা হয়, সে ভোট পাবে না কেন? তার আসন সংখ্যা 30 কেন, আর অন্যের আসন সংখ্যা 190 হবে কেন? কথাটা ঠিক না? যে তাইলে কি এনসিপি অনুঘটক? এনসিপি মেইন কম্পোনেন্ট না? যেমন আমরা বলি যে অক্সিজেন নিজে জ্বলে না, অক্সিজেন অন্যকে জ্বলতে সাহায্য করে। তো অক্সিজেন, এনসিপি নিজে ভোট পায় না, অন্যকে ভোট পেতে সাহায্য করে, এইরকম একটি দল। তো এই জন্য আমি আপনাকে বলছি যে, এবং তারা যখন জামাতের সাথে গেলেন, কখন, কোন সময়টাতে? বলবেন যে বিএনপির সাথেও তো জামাত ছিল। বিএনপির সাথে জামাত ছিল, জামাতের সাথে বিএনপি ছিল না। বিএনপি যখন 118 আসন পেয়েছে পার্লামেন্টে 1996 সপ্তম সংসদ নির্বাচনে, জামাত পেয়েছে 3 সিট, তাই না? বিএনপি যখন 180 সিট পেয়েছে, জামাত তখন পেয়েছে 18-19 সিট। তো এই জন্য আমি আপনাকে বলছি যে বিএনপি যে পজিশন, আকার, আয়তন, এটা কি জামাত কোনো অবস্থাতেই গিলে ফেলার মতো অবস্থায় ছিল না। এবং বিএনপি সবসময় জামাত থেকে অন্তত 10 গুণ বড় অবস্থায় ছিল।